সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা সরাসরি ফেসবুক লাইভে দেখছেন অথবা বাসায় বসে সরাসরি দেখছেন, পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আশা করি ভালো আছেন। যারা ইস্ট কোস্টে আছেন, আপনারা জানেন যে সকাল থেকেই স্নো অবিরত পড়ছে, কিছু কিছু জায়গায় খুব বেশি। সৌভাগ্যক্রমে নিউ ইয়র্ক সিটি এবং পার্শ্ববর্তী এরিয়াতে সেরকম নয়, কিন্তু সাবধানে থাকবেন খুবই, এবং টেম্পারেচার আরও ড্রপ করবে বলে শুনছি আমরা। সো বি কেয়ারফুল। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা স্পেশালি ট্যাক্স সিজন চলে এসেছে এই একটি কারণে, এবং ট্যাক্সের নতুন আইন একটি পাশ হয়নি এখনও। এখানে বেশ কিছু পরিবর্তন এসেছে। এটিতে আপনার জন্য কি আছে, এটার চেয়েও গুরুত্বপূর্ণ আপনি কি কোয়ালিফাই করেন কি না। প্রথমত আমরা শুনছি সবাই কোয়ালিফাই করে। সো এটির বিস্তারিত তুলে ধরবো আজ, কিন্তু অনুষ্ঠানটা শুরু করব একটি ব্রেকিং নিউজ দিয়ে। সেটি হচ্ছে S&P 500 ইন্ডেক্স, যারা স্টক মার্কেটে আছেন, এটি আজকে শেষ হয়েছে রেকর্ড হাই। কারণ কি, টেক কোম্পানি যারা আছে, টেকনোলজিক্যাল কোম্পানি, তাদের কারণে দে আর সার্জিং, উপরের দিকে যাচ্ছে বেশ বড়সড়। আরেকটি ব্যাপার হচ্ছে একটা অ্যান্টিসিপেশন, অর্থাৎ আশাবাদ ব্যক্ত করছে স্টক মার্কেট থেকে বিশেষজ্ঞ, পণ্ডিত, অর্থনীতিবিদ যারা আছেন, যে ফেডারেল রিজার্ভ এবছর ইন্টারেস্ট কমাতে যাচ্ছে, ইন্টারেস্টের হার কমাতে যাচ্ছে। ওকে, সো দ্য বেঞ্চমার্ক ইন্ডেক্স আজকে যখন বন্ধ হলো, ক্লোজ হলো মার্কেট, তখন ছিল S&P 500-এর কথা বলছি 5,839.80। এটি রেকর্ড হাই। এর আগে যেটি ছিল সেটি ছিল 4,796.56, যেটি ছিল 2022 সালের 3 জানুয়ারি। এটি একটি ডেভেলপিং স্টোরি। অনেকের কাছে মনে হবে এটি আবার কেন ইটস এ ডেভেলপিং স্টোরি। তার কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ যখন ইন্টারেস্ট রেটটা কমাবেন, আসলে কি কমাতে যাচ্ছেন কিনা, এই সম্পূর্ণ জিনিস আমি স্টাডি করছি এবং যথেষ্ট সময় ব্যয় করেছি। আগামী সপ্তাহে নেক্সট উইক ডিটেলস তুলে ধরবো, তথ্য প্রমাণাদি সহ। এবং এর কারণটি হচ্ছে তারা আরেকটি কাজ করবেন, অর্থনীতিতে অর্থের তারল্য, অর্থাৎ ডলারের পরিমাণ বাড়িয়ে দিবেন। সেটি আপনার আমার জন্য যেরকম, সাধারণ মানুষের জন্য যেরকম খুব কাজে লাগবে, স্মল বিজনেস পে অ্যাটেনশন, তাদের জন্য অনেক বড় একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং সেটি বেসিক্যালি কবে থেকে হবে ডিটেলসটা তুলে ধরবো। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি যেটি আজকে দেখলাম সেটি হচ্ছে এই জন্যে এটি খুব গুরুত্বপূর্ণ। ওকে, আজকের জন্যে নাও, আজকের অনুষ্ঠানটি সবাই ট্যাক্স ফাইল করবেন, আপনি, আমি, সবাই। সো আপনি যদি অনেকে আগেভাগে করে ফেলেন, প্লিজ আপনি যদি ট্যাক্স ফাইল না করে থাকেন আগেভাগে করবেন না, স্পেশালি যদি আপনার বাচ্চা থেকে থাকে, ইউ হ্যাভ কিডস। সো যখন আমি বলছি কিডস, ইটস অ্যাকচুয়ালি বেসিকলি কোয়ালিফাইং ডিপেন্ডেন্স যারা আছেন। কোয়ালিফাইং ডিপেন্ডেন্স কি সেটি কিছুক্ষণ পরে তুলে ধরবো। আপনাকে অপেক্ষা করতেই হবে কমপক্ষে জানুয়ারি 29 তারিখ থেকে। তার কারণ হচ্ছে আইন প্রণেতা যারা আছেন তারা বেশ কিছু জিনিস আছেন সর্ট আউট করছেন, তারা এখনও ফাইনাল করেননি। অর্থাৎ যেই বিলটি সমঝোতায় পৌঁছেছে এটি কিন্তু আইনে পরিণত হয়নি। সো কি হচ্ছে সেটি আগে তুলে ধরা দরকার। আইন প্রণেতা যারা আছেন, নর্মালি আমরা সেনেট এবং হাউসে বলছি পলিটিশিয়ানস, তারা বেশ কিছু পরিবর্তন আনার চেষ্টা করছেন এই ট্যাক্স ইয়ারে। সেটি ইতিমধ্যে আপনি জেগে গেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে আপনারা যে এবছর ট্যাক্স ফাইল করবেন, বড় একটি রিফান্ড পাবেন। শুধু এটি গুরুত্বপূর্ণ নয়, এর সাথে তারা একটি শর্ত জুড়ে দিয়েছেন, সেটি হচ্ছে এটি কার্যকর হবে গত বছরের ট্যাক্সের থেকে। অর্থাৎ গত বছর যারা ট্যাক্স ফাইল করেছিলেন 2023-তে, আপনারা সবাই জানেন সেরকম কোনো বড় আকারের চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাননি, সঙ্গত কারণে, কারণ ওই রুলটি ছিল মহামারীর কারণে এবং সেটি ছিল না। এবছর যখন এটি করা হবে, এটি শুধু এবছরের জন্য না, যেটি মিস করেছি আমরা সবাই, পাইনি আমরা সঙ্গত কারণে, সেটিও জুড়ে দেওয়া হবে। অর্থাৎ আপনার ট্যাক্সের যে রিটার্নটি হবে এটি বেশ বড়সড় আকার হবে। ইটস কল রেট্রোঅ্যাক্টিভ। যদি আপনি এখনই ফাইল করেন, এই চেঞ্জগুলো আইনে পরিণত হওয়ার আগেই আপনি কিন্তু মিস আউট করে যাবেন হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ডলার্স। তার পরবর্তীতে কী করতে হবে, যখন আপনি জানবেন যে আমি তো ভুল করে ফেলেছি, আপনাকে নতুন করে আবার সাবমিট করতে হবে। দ্যাটস কল অ্যামেন্ডমেন্ট। এবং যখন অ্যামেন্ডমেন্ট ফাইল করবেন, এটা ফিক্স করার জন্য ইট উইল টেক 3 to 4 months। সো প্লিজ, আমি গতকাল এবং আজ 2 দিন ধরে শুধু জেগে বসেছিলাম এবং বিভিন্ন সোর্স ঘেটে এবং IRS থেকে একটা জিনিস বের করার চেষ্টা করছি, ক্যালকুলেটিং দ্য ফিগার্স, আপনি কি পেতে যাচ্ছেন এবং কোনটার মধ্যে আপনি পড়তে যাবেন। সো এইটি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে বিগ ট্যাক্স রিফান্ড, এটি কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়।
দ্য বিগার ট্যাক্স রিফান্ড ইজ নট অ্যাপ্লিকেবল টু অল পিপল, যেটি সাধারণে সবাই চিন্তা করছেন ও আমরা সবাই পেতে যাচ্ছি, নো, দিস ইজ নট ট্রু, অ্যাটলিস্ট এখন পর্যন্ত যেভাবে আছে রুলগুলি। দ্যাটস ওয়াই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনা খান, হাই, আপনাকেও হাই, ধন্যবাদ আপনাকে। আরেকটি হচ্ছে শেখ সিরাজি আমি মনে করি, দুঃখিত আপনাকে, এলএ থেকে দেখছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ওকে, সো এই ট্যাক্স রিটার্নটি সবার জন্য প্রযোজ্য নয়। দিস বিগ ট্যাক্স রিফান্ড ইজ নট অ্যাপ্লিকেবল টু অল পিপল। এখন আপনারা অনেকেই বলবেন এটি হাবিব ভাই তো আমরা মনে করছিলাম ভালো মানুষ, কিন্তু খুব দুষ্টু প্রকৃতির লোক, প্রথমেই দুঃসংবাদ দিচ্ছেন। নো, ইটস নট মি, ইট ইজ ইয়োর, আপনার যে ল মেকার আছেন, আইন প্রণেতা আছে, তারা করছেন, নট মি। আমি শুধু আপনাদেরকে তুলে ধরছি হোয়াট ইজ দ্য রিয়ালিটি ফর দিস ইস্যু। সহজে বোঝার জন্য আমি প্রথমেই এটি ভাগ করেছি 3টি গ্রুপে, 3 গ্রুপস অফ পিপল, যার জন্য যাতে সবচেয়ে সহজ হয় বোঝানোর জন্য। সো গ্রুপ নাম্বার 1, এই গ্রুপে হবে যারা আপনারা আছেন উইদাউট এনি চিলড্রেন, কোনো বাচ্চা নেই, আপনার বাচ্চা কাচ্চা কেউ নেই, নো কিডস, অথবা পিপল উইদাউট চিলড্রেন অ্যান্ড অর কোয়ালিফাইং ডিপেন্ডেন্ট। ওকে, সো কোয়ালিফাইং ডিপেন্ডেন্ট হচ্ছে আপনার যে বাচ্চা বা ডিপেন্ডেন্ট হিসাবে যাকে আপনি দাবি করছেন, তাদের বয়স হতে হবে 17 বছরের নিচে, এবং ছেলে মেয়ে, ইভেন আপনি যদি কোনো অ্যাডাপশন নিয়ে থাকেন সেও এটার মধ্যে পড়বে, এবং যার ভরণ পোষণ আপনি করছেন সারা বছর জুড়ে, অ্যাটলিস্ট ওভার 6 মান্থস, ইউ ক্যান ক্লেম দ্যাট পার্সন এজ এ ডিপেন্ডেন্ট। এটিকে বলা হয় কোয়ালিফাইং ডিপেন্ডেন্ট, 17 বছরের নিচে তো অবশ্যই। যদি আপনার বাচ্চা কাচ্চা না থেকে থাকে, কোয়ালিফাইং ডিপেন্ডেন্ট না থেকে থাকে, ইউ গেট নাথিং, আপনি কিছুই পাবেন না। আইন প্রণেতারা যে আলাপ করছেন, যে কথাবার্তা বলছেন, এই আলোচনায়, এই কনভারসেশনে আপনি ইনক্লুডেড না, ইউ আর নট পার্ট অফ দিস ইন কনভারসেশন, আনফর্চুনেটলি। ওকে, তাড়াতাড়ি কী করছেন, আইন প্রণেতা যারা আছেন তারা চেষ্টা করছেন তাদেরকে সবচেয়ে বেশি দিতে, যারা বাবা মা আছেন উইথ কিডস, যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে। গ্রুপ নাম্বার 2 ইজ দ্যাট আপনার বাচ্চা আছে এবং আপনার, অথবা আপনি ইউ উইল কোয়ালিফাই, আপনার বাচ্চা কাচ্চা আছে, ইউ উইল কোয়ালিফাই। অ্যান্ড গ্রুপ নাম্বার 3, আপনার বাচ্চা কাচ্চা আছে অথবা আপনার ছেলে মেয়ে আছে, কোয়ালিফাইং ডিপেন্ডেন্ট আছে, ইউ মে অর মে নট কোয়ালিফাই। প্রথমে এই 3টি ভাগে ভাগ করাটা খুব দরকার। সো এরপর আমি ব্রেকডাউন দিব আপনাকে কোথায় থাকতে হবে এটা পেতে হলে। লেট মি ব্রেক দিস ডাউন ফর ইউ। এবং আমি 6টি সিনারিও প্রস্তুত করেছি আপনার জন্য, 6 সিনারিও। সো এবং এই সিনারিওর ক্যালকুলেশনটা করতেই সবচেয়ে বেশি সময় লেগেছে। বাই দ্য ওয়ে, ডিসক্লেমার, আই এম নট অ্যান অ্যাকাউন্টেন্ট, আমি একজন অ্যাকাউন্টেন্ট না, আমি কোনো সিপিও না। দিস ইজ বেসড অন মাই রিসার্চ এবং বেসড অন বেশ কিছু সিপিএর সাথে কথা বলার পর। সো দিস ইজ এ ডিসক্লেমার। 6টি সিনারিওর প্রথম সিনারিও, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনার একটি সন্তান থাকে, অথবা একজন কোয়ালিফাইং ডিপেন্ডেন্ট থাকে আপনার, এবং আপনার ইনকাম, আয় বাৎসরিক, হাজব্যান্ড ওয়াইফ কম্বাইন একত্রে $45,000 নিচে, $45,000 অথবা তার কম, আপনি কিন্তু ট্যাক্স ফাইল খুব তাড়াতাড়ি করবেন না, নট বিফোর জুন 29, ডেফিনেটলি জানুয়ারি 29, দুঃখিত। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবং 2টি বাচ্চা আছে এবং আপনার কম্বাইন যৌথ, হাজব্যান্ড ওয়াইফের যৌথ সম্মিলিত ইনকাম আপনার হয়ে থাকে বাৎসরিক $63,000 অথবা তার কম, আপনিও ট্যাক্স ফাইল করবেন না আগেভাগে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবং আমার 3টি বাচ্চা থেকে থাকে এবং আপনার কম্বাইন হাজব্যান্ড ওয়াইফের আয় বাৎসরিক $79,000 অথবা তার নিচে হয়ে থাকে, আপনি ট্যাক্স ফাইল এখন করবেন না। ইফ ইউ আর নট ম্যারিড, আপনি যদি অবিবাহিত থাকেন কিন্তু আপনার একটি বাচ্চা আছে অথবা কোয়ালিফাইং, আমি জানি আমাদের কমিউনিটিতে আপনি ম্যারিড না বাচ্চা আছে এটি অশোভন, কিন্তু কোয়ালিফাইং ডিপেন্ডেন্ট থাকতে পারে আপনার। কিন্তু একটি কোয়ালিফাইং ডিপেন্ডেন্ট আছে, আপনি আনম্যারিড এবং আপনার বাৎসরিক ইনকাম অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি $38,000 অথবা তার কম, ডোন্ট ফাইল ট্যাক্স রিটার্ন ইয়াট, এখন পর্যন্ত করবেন না। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, যদি বিবাহিত না হয়ে থাকে, অবিবাহিত থাকেন এবং আপনার 2টি ডিপেন্ডেন্ট আছে অথবা 2টি বাচ্চা আছে, সেটি ডিভোর্সের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, এবং আপনার বাৎসরিক একার আয় $55,000 অথবা তার নিচে, আপনিও ট্যাক্স ফাইল করবেন না এখন। যদি আপনি অবিবাহিত থাকেন এবং আপনি 3জন ডিপেন্ডেন্ট অথবা 3টি বাচ্চা আছে, অথবা আপনি ডিভোর্স হয়ে থাকেন, আপনি একা থাকেন,
আপনার ইনকাম যদি হয়ে থাকে $৭১,০০০ অথবা তার কম, এই 6টি সিনারিওর আপনারা কেউই ট্যাক্স ফাইল করবেন না এখন, স্পেশালি জানুয়ারির মধ্যে তো অবশ্যই না। সো আপনি যদি এই গ্রুপে হয়ে থাকেন বা এই ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন, অ্যাবসলুটলি কোনো সেন্স করে না আপনার জন্য এই মুহূর্তে ট্যাক্স ফাইল করার জন্য। তার কারণ হচ্ছে জানুয়ারি 29 আগে এই লটি পাস হবে বলে আমি মনে করি না। আরেকটি কারণ হচ্ছে আইআরএস কিন্তু 29 তারিখের আগে ট্যাক্স রিটার্ন অ্যাকসেপ্টও শুরু করে না, তারা এটি নেওয়াও শুরু করে না। সো আপনি যদি এখন ফাইল করে থাকেন, তার মধ্যে আরেকটি বড় ব্যাপার হচ্ছে আপনি যদি করেন এবং যদি আইন প্রণেতা যে লটি পাস করছেন, যে আইনটি যে পাস যেই সমঝোতায় পৌঁছেছেন সেটি যদি আইনে পরিণত হয়, এইটিতেও এখনও পরিবর্তন আসবে বলে আমি মনে করছি। এটি বাড়তেও পারে, কিছুটা কমতে পারে, কিন্তু কোনো কোনো জিনিস এর মধ্যে নতুন করে প্রবেশ করতে পারে বলে আমি মনে করি। সেই চেঞ্জগুলি আপনি দেখবেন না যদি এখনই ফাইল করে ফেলেন। ইউ আর নট গোয়িং টু গেট দ্যাট এক্সট্রা মানি ফর শিওর। আপনি যে ট্যাক্স রিটার্নটা পাঠাবেন তাহলে কী হবে, এখন যেটি পাঠাবেন ওরা তো রিসিভই করা শুরু করে নাই, তাহলে আপনারটা কী হবে, আপনি একটি লাইনে, আমরা যেটি বলি কিউতে গিয়ে বসে থাকবে এবং পেন্ডিং স্ট্যাটাসে বসে থাকবে, কোনো লাভ নেই। সো আপনাকে অপেক্ষা করতে হবে। এখন আমি যেটি বলবো সেটি হচ্ছে, এটি করার জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হচ্ছে। আপনি যদি এখন সাবমিট করেন ট্যাক্স রিটার্ন টু আইআরএস ধরে নিন, যদি অথবা আপনি সাবমিট করে ফেলেছেন অলরেডি, ইউ অলরেডি ডিড ইট, এই অনুষ্ঠান দেখেননি বা দেখার আগেই করে ফেলেছেন, এরকম হতে পারে। অনেক ইলেকট্রনিক কোম্পানি আছে যারা করে, বিখ্যাত একটি আছে হলো টার্বো ট্যাক্স, তারা কিন্তু কিছুই করতে পারবে না আপনার জন্য, আপনি যদি সাবমিট করে দিয়ে থাকেন অলরেডি। তার কারণ হচ্ছে আপনি অলরেডি ফাইল করে ফেলেছেন এবং আপনারটি পেন্ডিং স্ট্যাটাসে বসে থাকবে, দে ক্যান নট চেঞ্জ ইট। আপনাকে আবারও এই অ্যামেন্ডমেন্ট যে আমরা কথাটা বলি, সংশোধনী নতুন করে যেটা ফাইল করতে চান সেটিকে আসলে অ্যামেন্ডমেন্ট প্রসেস বলা হয়ে থাকে। এই বিল পাস করলে এই এক্সট্রা পয়সাটি পাওয়ার জন্য, ডলার পাওয়ার জন্য আপনাকে নতুন করে আবার ফাইল করতে হবে। দিস ইজ গোনা বি এ হেডেক। এবং আপনি এটা যখন করবেন আপনাকে 3 থেকে 4 মাস অপেক্ষা করতে হবে অর্থ পাওয়ার জন্য। সো দ্যাট ওয়াজ গ্রুপ 2। সো দ্য প্যারেন্টস যারা আছেন, যারা অভিভাবক আছেন, বাবা মা, তারা সবচেয়ে বেশি এফেক্টেড হবেন ইন টার্মস অফ ইনকাম যদি এই বিলটি পাস হয়ে যায়, এবং পাস হবে বলে সবাই ধারণা করছেন, পাস হতেই হবে, এটি আইনে পরিণত হয়। গ্রুপ নাম্বার 3, দিস ইজ দ্য গ্রুপ, এই গ্রুপটি হচ্ছে আর দ্য প্যারেন্টস, অভিভাবক, ওভার দিস ইনকাম লিমিট, যে ইনকাম লিমিটের কথা আমি কিছুক্ষণ আগে বললাম। এই যে কারেন্ট ভার্সন যে বিলটি আছে, আপনি ইউ উইল নট সি এনি অ্যাডিশনাল মানি, আপনি কোনো অ্যাডিশনাল অর্থ দেখবেন না। ওকে, ইউ আর নট গোয়িং টু গেট এনি এক্সট্রা মানি, বাট এই বিল খেয়াল রাখবেন, ইট ইজ সাবজেক্ট টু চেঞ্জ, অর্থাৎ এখনও নেগোসিয়েশন চলছে। আমি যদি সময় পাই সেই আজ সকালের বা আজ দুপুরের যে আলোচনাটি হয়েছে সেটিও তুলে ধরার চেষ্টা করব। ইট ইজ সাবজেক্ট টু চেঞ্জ, এটি কিন্তু এখনও লেখা হয়নি, এটির মধ্যে এখনও সিল স্ট্যাম্প বসেনি, কাজে এখানে মডিফাই করার যথেষ্ট সুযোগ আছে এবং দুই পক্ষ এখনও দর কষাকষি করছেন, কী করছেন কিছুক্ষণ পরে জানার চেষ্টা করব। দেন দিস ইনকাম থ্রেশহোল্ড, যেটি আমি বললাম যে থ্রেশহোল্ড, এই ইনকাম থ্রেশহোল্ড যেটি বললাম কিছুক্ষণ আগে, 55,000, 38,000, 71,000, এই যে তারা স্তর তৈরি করেছেন, এটিও চেঞ্জ হবে কিছুক্ষণ। বাট আমি মনে করি না ব্যাপক পরিবর্তন হবে, এদিক সেদিক হবে, 4,000, 5,000, 2,000 উপরে নিচে হবে, কিন্তু ড্রাস্টিক মডিফিকেশন হবে আমি আশা করি না, লিটল বিট আমি মনে করি। সো আপনি যদি এখনই ট্যাক্স রিটার্ন সাবমিট করে থাকেন জানুয়ারি 29 আগে, আপনি কিন্তু এই বেনিফিটগুলো দেখবেন না, একেবারে আপনি একটা লাইনে পড়ে থাকবে এবং সেখানে পেন্ডিং অবস্থান থাকে। সো দিস গ্রুপ অফ পিপল যারা আছেন, গোয়িং টু গেট হার্ট দ্য মোস্ট। ওকে, ইফ ইউ চুজ, আপনারা যারা চুজ করবেন যে এখনই আমি ফাইল করে ফেলবো, আপনাকে অনেক ঝামেলার মধ্যে থেকে যেতে হবে। আপনি কারণ জানেন যে এই যে সময়টি আছে, আইআরএস যথেষ্ট ব্যস্ত থাকে, আপনারা নিশ্চয়ই ভুক্তভোগী কল করেছেন, কাউকে পাননি। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে সেভ ইউ মানি অ্যান্ড সেভ ইউ টাইম, এই পরামর্শ, এবং আপনি কি পাবেন না পাবেন সেটিও বোঝার চেষ্টা করছি। বাই দ্য ওয়ে, আপনারা যারা নিয়মিত টিবিএন দেখে থাকেন ফেসবুকে অথবা ইউটিউবে, পরবর্তীতে আপনারা জানেন রাত 10টায় ইস্টার্ন টাইম, নিউ ইয়র্ক টাইমে আমাদের একটি অনুষ্ঠান হয়ে থাকে, সেটিকে বলা হয় টিবিএন অ্যানালিসিস। সেখানে স্পেসিফিক এখন এই সময় ট্যাক্স সিজনে আসছেন সিপিএরা, যেখানে আপনি লাইভ কল করতে পারেন এবং আপনার সমস্যা থাকলে আপনি প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে এনকারেজ করব, টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট প্রোগ্রাম। এখান থেকে আপনারা এই বছর, অন্তত প্রতি বছরই, কিন্তু এবছর স্পেশালি কারণ ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে, টেক অ্যাডভান্টেজ। আরেকটি কথা মনে রাখবেন, TBN24 ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া,
ইন্ডিপেন্ডেন্ট, এটি কারো অর্থে চলে না, কোনো পলিটিক্যাল ডোনেশনও চলে না, এটি চলে আপনাদের ভালোবাসায়। আপনাদের ভালোবাসার একটি দিক হচ্ছে আপনারা ফেসবুকে দেখে থাকেন, ইউটিউবে দেখে থাকেন। আমি আশা করব ব্যক্তিগতভাবে যে আপনার বাসায় টিভিএনটি চলবে, আপনার টেলিভিশনে। এই ভালোবাসাটুকু আমাদের প্রাপ্য আমি মনে করি। নাও আমি আপনাদেরকে একটু স্ট্যাটাস আপডেট দিব কি হচ্ছে ওভারঅল, এবং এটি ব্যাখ্যা করার চেষ্টা করব যে গ্রুপ 2, এই যে গ্রুপ 2 আছে যে, এবং গ্রুপ 3, প্রথম যেই 3টি গ্রুপে ভাগ করেছিলাম, হোয়াটস গোয়িং উইথ দিস প্যারেন্টস, তাদের যারা বাবা মা আছেন, অভিভাবক আছেন, এবং আমি মনে করি যে কি হবে না হবে এইখানে হচ্ছে সবচেয়ে বড় জিনিস হবে, যাই হওয়ার। সো রাজনীতিবিদ যারা আছেন, আইন প্রণেতা যারা আছেন, তারা কাজ করছেন এই বিলের উপরে, অ্যান্ড যারা নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্র্যাটস অ্যান্ড দ্য লিডার্স অফ দ্য রিপাবলিকান ইন কংগ্রেস হাউস স্পেশালি, তারা অ্যাকচুয়ালি একটা এগ্রিমেন্টের কাজ চলে এসেছেন, একটি সমঝোতায় উপনীত হয়ে গেছেন। সো তারা বলছেন কর্পোরেট ট্যাক্স ব্রেক দেওয়া হবে, এটার বিপরীতে কী দিচ্ছেন তারা রাজি আছেন চাইল্ড ট্যাক্স ক্রেডিটটি দিতে। সো দ্যাটস দ্য আলটিমেটলি যেটি হচ্ছে, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং। বড় কথা হচ্ছে যে তারা এটি বানাচ্ছেন রেট্রো অ্যাক্টিভ ফর দ্য ইয়ার 2023, অর্থাৎ এটি এবছরের জন্য কার্যকর হবে, এবং গত বছর যারা পাননি সেখানেও সেটিও মানে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন। তার অর্থ হচ্ছে আপনি যদি কোনো একটি চাইল্ডের জন্য, বাচ্চার জন্য $2,000 পেয়ে থাকেন এবছর, গত বছর যেটি মিস করেছেন এটি সেখানে যোগ করে দেওয়া হবে। সোজা অর্থে 2,000, 2,000, 4,000 হতে পারে, ওকে। অথবা মাইনাস প্লাসে যেটি মিস করেছেন, যদি 1,600 পেয়ে থাকেন গত বছর, $400 মিস করেছেন, সেই $400 এবার যোগ হবে, ওকে। কিন্তু এখানে কিছু ব্যাপার আছে, সেটি হচ্ছে আপনার কিন্তু কিছু না কিছু ইনকাম থাকতে হবে। আপনি $0 যারা ফাইল করেছেন, আপনি কিন্তু এটার মধ্যে পড়তে যাচ্ছেন না। সো বি কেয়ারফুল। আই এম টেলিং ইউ, আপনাদেরকে সিপিএর অনুষ্ঠানটি দেখতে হবে এবং সিপিএর সাথে কথা বলতে হবে। ভালো একজন সিপিএ, ভালো প্রতিষ্ঠান যারা আছে তাদের এখানে যেতে হবে। আপনার ট্যাক্স ফাইল যদি $0 হয়ে থাকে, আপনি যদি প্যারেন্টসও হয়ে থাকেন, অভিভাবক হয়ে থাকেন, এবং আপনার 3টি বাচ্চাও থাকে, আপনি 1টি পয়সা পাবেন না এখান থেকে। দ্যাট মিনস, যেটি বলছিলাম, এটি পিছন থেকে কার্যকর হবে। এবং কর্পোরেশন যেটি আছে, তারা কিন্তু বড় বড় কর্পোরেশন যে ব্রেকটি তারা চাচ্ছিলেন, তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, তাদের ইন্টারেস্ট রেটের উপরে জিনিস আছে, তাদের যে ইনভেস্টমেন্টের উপরে আছে, they are going to get that bigger tax refund this year. Okay? I don't like the deal. তার কারণ হচ্ছে কর্পোরেশনরা নর্মালি এমনিতেই ট্যাক্স দেয় না, এমনি তারা ট্যাক্সের ফাঁকিবাজ। তার উপর এটি তারা একটা বড় পাচ্ছেন, এটি সাধারণ মানুষের কাজে লাগবে বলে আমি মনে করি না। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। এই ডিএলটির ভ্যালু, অর্থাৎ এটি যখন কর্পোরেশন ট্যাক্স এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটি সম্পূর্ণভাবে কার্যকর হবে, এটি অর্থের পরিমাণ আসছে $78 বিলিয়ন, $78 বিলিয়ন। অর্ধেক এটি যাবে, অর্ধেক এটির খরচ হবে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। বাকিটি কর্পোরেশনের যে ব্রেকটি দেওয়া হবে সেটি সরকারের লস, অর্থাৎ সরকারের রেভিনিউ কমবে, এবং কমাতে গিয়ে তারা বলছেন যে এইটি খরচ, এবং এর মধ্যে অন্যান্য কিছু জিনিস অন্তর্ভুক্ত আছে। সো দ্য কর্পোরেশন তারা সরাসরি প্রতি বছরের আপফ্রন্ট ট্যাক্স একেবারে সামনাসামনি যে ডিডাকশনটি আছে তারা পেয়ে যাবেন। ডিডাকশন ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, বিগার ট্যাক্স ডিডাকশন ফর ইন্টারেস্ট, বিগার এক্সপেন্সেস ফর দ্য পারচেস, যে ইকুইপমেন্ট তারা কিনে থাকেন, যত খরচ করেছেন এই সম্পূর্ণটি তারা ব্রেক নিতে পারবেন। দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এইটিকে এক্সপ্যান্ড করা হবে বা যারা প্যারেন্টস, অভিভাবক আছেন, ফর দোজ ইনকাম রেঞ্জ যেটি আমি কিছুক্ষণ আগে মেনশন করলাম, ওকে। সো বাই দ্য ওয়ে, একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার ইনকাম, কিছুক্ষণ আগে বলছিলাম যে ইনকামটি কত হবে। আপনি $0 ফাইল করলে আপনি কিন্তু ইউ গেট নাথিং। আপনাকে কমপক্ষে $2,500 ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে কমপক্ষে। আপনার যদি 0 হয়ে থাকে, ফরগেট ইট, আপনি কিছু পাবেন না। সো লেট মি টেল ইউ হাউ, এই নাম্বারগুলো আমি কোত্থেকে পেয়েছি, কীভাবে, এবং এটি পেয়েছি বিভিন্ন সোর্স থেকে, যেটি প্রথমে বলেছি। দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট রাইট নাও এই মুহূর্তে আছে $2,000 পার চাইল্ড, $2,000 প্রতি বাচ্চার জন্য। সো আপনার যদি $2,000 ট্যাক্স ফাইল না থাকে, কমপক্ষে $2,000 ট্যাক্স ফাইল না থাকে, দেন ইউ উইল নট কোয়ালিফাই, আপনি কোয়ালিফাই করবেন না ফুল $2,000 ট্যাক্স ক্রেডিটের জন্য। সো বেসড অন ইয়োর ট্যাক্স ফাইল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, অথবা নট বেসড অন হাউ মেনি, কতগুলো বাচ্চা আছে, ইউ হ্যাভ বেসড অন হাউ মাচ মানি ইউ মেড, আপনি কত অর্থ আর্ন করেছেন অথবা
ইনকাম করেছেন এইটির উপরে বেস করে এটি করা হয়েছে। ইটস নট কয়টি বাচ্চা আছে আপনার। সো ফরগেট অ্যাবাউট দ্যাট, অনেক আগের ঘটনা সেগুলি। এই যে গ্রুপে আছেন, এই যে মানুষগুলো আছেন যারা ট্যাক্স $0 দিয়ে থাকেন অথবা $2,000 নিচে দিয়ে থাকেন, they will not receive a full $2,000 tax credit per child. তারা প্রতিটি বাচ্চার জন্য 2,000 ট্যাক্স ক্রেডিট পাবেন না। এই বিলটি দেবে সেই সমস্ত মানুষদের যারা ফুল $1,000 পার চাইল্ড, যাদের কমপক্ষে $2,500 ট্যাক্স ফাইল করে থাকেন। ইট কুড বি আরও বেশিও হতে পারে, ওকে? কিন্তু এর কমে হলে আপনি 1 পয়সা পাবেন না। সো I know I'm sounding like a broken record, but this is very important. কামরুন খান, দেরি হয়ে গেল ওয়াচিং উইথ TVN 24। না, দেরি হয়নি, আপনি ঠিক সময়ে যোগ দিয়েছেন, আপনি সবসময় আগে ভাগে যোগ দিয়ে থাকেন। ওকে, Dola Akhtar, you are knocking on a wrong place. You have to knock on the right place, okay? This is not a site. Okay. So if you make more money, আপনি যদি এর চেয়েও বেশি অর্থ আর্ন করে থাকেন, আমি যেই 6টি ক্যাটাগরি 6টি সিনারিওর কথা বলেছিলাম একদম একেবারে প্রথমেই, আপনি যত ইনকাম বাড়বে আপনি সব কিছু হারাবেন না, কিন্তু আপনার এটা কমে আসবে। 3 নম্বর গ্রুপের কথা বলছি স্পেশালি, এই জন্য আমি বলছি এই অনুষ্ঠানটি যারা সোশ্যাল মিডিয়াতে পরবর্তী দেখবেন তাহলে কিন্তু আপনাকে কয়েকবার রিওয়াইন্ড করে দেখতে হবে। ইউ অলরেডি যদি রিসিভ করে থাকেন $2,000 পার চাইল্ড, অ্যান্ড দিস ইজ ওয়াই আই এম সেইং দিস ইজ নট গোয়িং টু এফেক্ট ইউ। এই যে আপনি যদি অলরেডি $2,000 ইনকাম করে থাকেন, চাইল্ড ক্রেডিট পেয়ে থাকেন, যারা পেয়েছেন গত বছর, এই নতুন ট্যাক্স পরিবর্তনটি এবং আপনার $2,500 অধিক ইনকাম ট্যাক্স থেকে থাকে, আপনার এটি যেটি আছে আপনাকে খুব বেশি একটি এফেক্ট করবে না। সো ওকে, দ্য সেনেট ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান রান ওয়াইডেন, ডেমোক্র্যাট, এবং দ্য হাউস ওয়েজ অ্যান্ড মিনস চেয়ারম্যান জেসন স্মিথ, যিনি একজন রিপাবলিকান, তারা এই ফ্রেমওয়ার্কটি তৈরি করেছেন। দে লেড আউট দিস ফ্রেমওয়ার্ক। সো আমি এই ফ্রেমওয়ার্ক গত সপ্তাহে যারা অনুষ্ঠানটি দেখেছেন আপনারা ভালো করে জানেন, আমি বলছিলাম যে এটি ফাইনালাইজ হতে যাচ্ছে 2 পক্ষের মধ্যে এনি ডেজ। আপনাদের হয়তো অনেকের মনে থাকবে সেটি গত সপ্তাহের কথা, এবং আমি হিন্ট করেছিলাম এই প্রথম অনেকদিন ডিসেম্বরের শেষ অনুষ্ঠানে আমি আপনাদেরকে বলেছিলাম যে দিস ইজ গোয়িং টু হ্যাপেন, থিংস আর মুভিং ইন এ রাইট ডিরেকশন। আপনাদের হয়তো অনেকের মনে থাকবে। সো বেসিক্যালি ইনফরমেশন লিক হয়ে থাকে, সেটি আপনারা জানেন। এই ইনফরমেশনও লিক হয়েছে। রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটিক লিডার যারা আছেন, নেতৃত্বে যারা আছেন, তারা এখন একসাথে কাজ করছেন, বা দোজ লিডার যারা আছেন দে ওয়েট ফর ইট, এটা অপেক্ষা করে থাকেন এই সম্পূর্ণ জিনিসটা হওয়ার জন্য। কিন্তু তার আগেই ইনফরমেশন অনেক লিক হয়ে থাকে। নট দ্য হোল থিং, সাম স্টোরি যেটি আমরা পেয়ে থাকি, যেটি আমরা তুলে ধরি। সো স্মিথ দ্য রিপাবলিকান, উনি বলেছেন আমেরিকান ফ্যামিলিজ উইল বেনিফিট ফ্রম, সত্যিকার অর্থে বেনিফিট পাবে এটি যদি আইনে পরিবর্তন হয়, এবং এর সাথে সাথে যে বিজনেস যেটি আছে, আওয়ার বিজনেসেস, আমেরিকান বিজনেসের কথা বলছেন, তারা আরও বেশি কম্পিটিটিভ হবেন এবং চায়নার সাথে মোকাবেলা করতে পারবেন, এবং ইট উইল ক্রিয়েট মোর জবস। কতখানি জব তৈরি করবেন উনি বলেছেন, এইটি পাস হলে নতুন করে 600,000 6 লক্ষ নতুন কাজ তৈরি হবে। সো এসেনশিয়ালি উনি যেটি বলছেন যে দিস ইজ এ উইন সিচুয়েশন, ইটস এ উইন ফর দ্য ফ্যামিলিজ, উইন ফর দ্য কর্পোরেশন, উইন ফর এভরিবাডি। দিস ইজ এম। ওকে, ওয়াইডেন দ্য ডেমোক্র্যাটস, উনি বলছেন যে এই প্ল্যানটি প্রমোট করে ইনোভেশন টু হেল্প আওয়ার কম্পিটিটিভনেস, প্রতিযোগিতা যে আমরা করছি বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের সাথে, আসলে উনি বোঝাতে চাচ্ছেন চায়নার সাথে। দিস উইল পাস ইন টাইম, উনি বলছেন এটি যথাসময়ে পাস হবে এবং ফর দ্য ফ্যামিলি বেনিফিটের জন্য, এবং ট্যাক্স সিজন শেষ, যেই ট্যাক্স সিজনটি শুরু হওয়ার আগে এটি পাস হবে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্ডিকেশন যে কেন আমি বলছি ওয়েট করুন একটু। এবং উনি বলছেন আই উইল পুট আউট অল দোজ স্টাফস, যত রকম বাধা বিপত্তি আছে আমি এটি সরানোর চেষ্টা করবো টু গেট দিস ডান। ইটস এ গুড নিউজ। অ্যাগেন যেটি উনি বলছেন সেম থিং যেটি আমরা শুনলাম ওয়াইডেনের কাছ থেকে, যেটি ফ্যামিলিদেরকে সহযোগিতা করবে, কর্পোরেশনের জন্য হেল্প হবে, এবং উইন উইন সিচুয়েশন। ওয়ার্ডিংয়ের খুব একটি ডিফারেন্স নেই, ইটস সেম থিং। অ্যান্ড দোজ আর দ্য লিডার্স, এই যে নেতারা আছেন, নেতৃত্বে যাচ্ছেন, তারা এখনও স্টিল তাদের নিজেদের পার্টি, রেসপেক্টিভ পার্টি যে আছে, এখনও তাদেরকে কনভিন্স করতে হবে অনেকেই যথেষ্ট পরিমাণ ভোট এটির জন্য জোগাড় করার জন্য, যাতে এটি পাস হয়।
দ্য স্ট্যাটাস আপডেট ইজ দ্যাট, এটি হচ্ছে এটি স্ট্যাটাস আপডেট। দ্য স্ট্যাটাস আপডেট ইজ দ্যাট তাদের কিন্তু তার বেশ কিছু পরিমাণ, তারা বলছেন বল্ক অফ বোথ পার্টিস, দুই পক্ষের বেশ বড় সংখ্যক একটি অংশ তারা এটি সমর্থন করছেন। সো আসলে এইটিই কিন্তু এনাফ হওয়া উচিত এটা পাস হওয়ার জন্য, ইউজুয়ালি তাই হয়ে থাকে। দে ডু অ্যান আনঅফিসিয়াল একটা আনঅফিসিয়াল একটা কাউন্ট করে থাকে, যেটিকে বলা হয় আনঅফিসিয়াল ট্যালি, এবং কি হবে ভোটে, ইয়েস অর নো, এটা পাস হবে কিনা, তারা একটি কিন্তু আগে থেকে একটু মোটামুটি আজ করতে পারেন। আই ডোন্ট হ্যাভ দ্যাট নাম্বার, উই ডোন্ট হ্যাভ ইট ইয়াট, বাট দেখে শুনে মনে হচ্ছে তাদের যথেষ্ট পরিমাণ ভোট এই ব্যাপারে আছে। বাট ইট অ্যাপিয়ার্স দে ডু, এবং যথেষ্ট ভোট আছে বলে আমি যথেষ্ট ভালোভাবে মনে করি। হাউএভার, আমরা এও জানি যে আলট্রা কনজারভেটিভ যারা খুব বেশি রক্ষণশীল আছেন রিপাবলিকান পার্টির পক্ষে, এবং ডেমোক্রেট পার্টির যারা খুব বেশি বাম দিকে ঝুঁকে আছেন, এই দুইটি অংশ একেবারে অপোজিট ডাইরেকশনে আছেন। এই দুটি পার্টি, দুটি পক্ষের যার লোক আছেন তারা আপনি ধরে নিন এক্সট্রিমিস্ট, দে আর দ্য এক্সট্রিমস, ওকে। তারা এই বিলটাকে একেবারে অপছন্দ করছেন। একটি পার্টি বলছেন, রিপাবলিকান যারা আছেন ফার রাইট, তারা বলছেন আমরা একটি পয়সাও দিতে রাজি না কোনো ফ্যামিলিকে, সরকারের পয়সা খরচ করবো না। বাম দিকে যারা আছেন ডেমোক্রেটের প্রোগ্রেসিভ সুপার লেফট, তারা বলছেন যে বিলটি আছে এটি যথেষ্ট না ফ্যামিলিদেরকে হেল্প করার জন্য, এখানে আরও পয়সা দিতে হবে। দ্য ডেমোক্রেটস অন দ্য লেফট, তারা বলছেন দে ওয়ান্ট দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়াতে হবে, অলসো ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট, যেটি আছে এখন $2,000, তারা এটি করতে চাচ্ছেন $3,600। আমার মনে হয় না আমরা সেখানে যাব। দ্যাটস হোয়াট দে ওয়ান্ট। তারা আরও চান যে যে এক্সপেনশনটি করা হচ্ছে এটি যথেষ্ট নয় বলেও তারা মনে করছেন। দ্য রিপাবলিকান অন দ্য আদার সাইড, তারা যারা ভেরি রাইট সাইড আছেন, তারা বলছেন একটি পয়সাও খরচ, দে ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড $1 additional, নট অ্যাট অল, এই ধরনের বিলে। এই হচ্ছে দুই পার্টির। বাট ওভারঅল যে মডারেট যারা আছেন, মধ্যপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, যেটা আমরা বলে থাকি রাইট, সেন্টার অ্যান্ড লেফট, এরা মোটামুটি একটি এগ্রিমেন্টে আছেন। এটি হচ্ছে সবচেয়ে আসার কথা। উই ডোন্ট হ্যাভ দ্য অফিসিয়াল কাউন্ট, আমি জানি না হাউ মেনি অপোজিশন অন বোথ সাইডে আছে, কিন্তু আমরা জানি রিপাবলিকান ডেমোক্রেটস তারা একসাথে কাজ করছেন এখানে, এবং আমি এটির ব্যাপারে আপনাদেরকে আপডেট দিয়ে যাবো when we get these numbers, যখন এই নাম্বারগুলো আমরা পাবো, এবং ডেফিনেটলি যেটা পাস হবে তার কমপ্লিট ব্রেকডাউন অবশ্যই দিব। বাট এই কারণগুলির কারণে এখনও কিছু ব্যাপারে আমরা শিওর না, স্পেশালি আই এম নট শিওর, বাট ইট ডাজেন্ট, দেখে শুনে মনে হচ্ছে না যে এটি পাস হবে না। ইট ডাজেন্ট লুক লাইক দ্যাট ইটস নট গোয়িং টু পাস। তারা একটি ডিএলএ উপনীত হওয়ার চেষ্টা করছেন জানুয়ারি 29 তারিখের আগে, যাতে তারা হেডেকটা মিনিমাইজ করতে পারেন ট্যাক্স সিজন শুরু হওয়ার আগে। অ্যাগেন, ইট ইজ নট গ্যারান্টিড থিংস, আমি এটি এখন জানিয়ে রাখতে চাই, দিস ইজ নট এ গ্যারান্টিড থিং। সো আপনি যদি অলরেডি ট্যাক্স ফাইল করে থাকেন, ইউ উইল বি এফেক্টেড, আপনি কিন্তু এফেক্টেড হবেন। যদি না করে থাকেন, প্লিজ ডোন্ট ডু ইট। ইফ ইউ আর এবং এফেক্টেড কীভাবে হবেন, আপনি মিস আউট করবেন অ্যাডিশনাল যে পয়সাটি পাওয়ার কথা। এবং নাথিং অফিসিয়াল, যদি এখনও কোনো কিছু অ্যানাউন্স করা হয় নাই যে ট্যাক্স সফটওয়্যার আপডেট করা হয়েছে কিনা, বা অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি এখনও জানি না, কিন্তু যদি না করা হয়ে থাকে আপনি কিন্তু মিস করবেন। যদি এই বিল পাস করে থাকে আর আপনি অলরেডি সাবমিট করে থাকেন ট্যাক্স রিটার্ন, অনেক সময় আইআরএস তাদের বিভিন্ন সফটওয়্যার আপডেট করে থাকেন, অ্যান্ড দের ইজ এ গুড চান্স তারা অটো কারেক্ট করে নেবেন, হয়তো এটা হতে পারে। এবং যদি সেটি হয় তাহলে আপনি হয়তো আপনাকে নতুন করে অ্যামেন্ডমেন্ট ফাইল করতে হবে না। বাট আমি সুপার হাইলি ডাউট করি যে আইআরএস যেই গতিতে চলে সেই গতিতে যদি এই বিলটি পাস হয়ে থাকে এবং সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন তারা করতে পারবেন, অটো কারেক্ট করতে পারবেন, আমি মোটেও এটি বিশ্বাস করি না। আই হ্যাভ জিরো কনফিডেন্স অন দ্যাম। ইফ দে ডু দিস, দেন ইউ ডোন্ট হ্যাভ টু ফাইল আনাদার অ্যামেন্ডমেন্টস। আপনি যদি এটা হয়ে থাকে তাহলে আপনাকে ফাইল করতে হবে না অ্যামেন্ডমেন্ট। যদি না হয়ে থাকে আপনাকে কিন্তু অ্যামেন্ডমেন্ট ফাইল করতে হবে। ইট ইজ গোয়িং টু বি স্ট্রেসফুল, ইট ইজ গোয়িং টু বি অ্যাগ্রিভেটিং, এবং আপনাকে নতুন করে পয়সা দিতে হবে আপনার সিপিএ অ্যাকাউন্টেন্টকে। এবং যদি আপনাকে রেড ফ্ল্যাগ বসিয়ে দেয়, দেন you have more problems. So IRS may treat it as a computational error, যে আপনি ফাইল করেছেন এটি অটো কারেক্ট করতে পারে এবং অটো কারেক্ট নাও করতে পারে। This is not a guaranteed thing. I would expect them to do what is the best, but again, it is not a sure thing. Okay?
যদি তারা না করে থাকে আপনাকে নতুন করে করতে হবে, সিম্পল অ্যাজ ইট ইজ, এবং আপনাকে অ্যাডিশনাল মানি খরচ করতে হবে, অ্যাডিশনাল হেডেক নিতে হবে। অ্যামেন্ডমেন্টস আর টেরেবল, সংশোধনীগুলা যেটা আমরা করে থাকি নতুন করে ফাইল ট্যাক্স, দিজ আর টেরেবল, ইটস টাইম কনজিউমিং এবং এই প্রসেসটাই টেরেবল, মনে রাখবেন। সো হোপফুলি আপনাকে এই প্রসেস দিয়ে যেতে হবে না এবং আপনি একটু অপেক্ষা করবেন, লেটস সি হোয়াট হ্যাপেন্স, এবং লেটস সি রাজনীতিবিদ যারা আছেন তারা কোন জায়গায় যে পৌঁছান এবং কবে নাগাদ এটা পাস করতে পারেন। ইফ অ্যান্ড ওয়েন দ্যাট হ্যাপেন্স, এবং আমি আশা করছি জানুয়ারি 29 আগে এটা হতে পারে, এটি আমরা চোখ রাখছি এবং ডেফিনেটলি বিস্তারিত জানবেন। সো রাইট নাও আজকে সকালে যে আপডেটটি ছিল, ওয়াচিং ফ্রম মিশিগান, জাশুয়া খন্দকার, ধন্যবাদ আপনাকে, আপনারা অনেকেই মিশিগান থেকে দেখেন, সৌরভ রহমান, থ্যাংক ইউ। ওকে, এই যে নতুন বিলটি দেখছেন, এটি এখন আজকের দিনের দুপুরের আপডেট, এটি এখন একটি বিশৃঙ্খলায় পরিণত হয়েছে আইন প্রণেতাদের মধ্যে ইন ওয়াশিংটন ডিসি। সো ছোট্ট কিছু ডিটেলস দিতে হবে বিফোর আই বিগ্যান, শুরু করার আগে আমি কিছু জিনিস আছে ক্লারিফাই করে দিই, যার ফলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। সো যদি আপনাকে এই পরিবর্তনটা এফেক্ট না করে থাকে, ইউ আর অল সেফ। যদি আপনাকে ইটস নট গোয়িং টু এফেক্ট ইউ, আপনার ইউ আর গুড, আপনার কোনো ড্রামা দেখতে হবে না। বাট যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমি অনুরোধ করব, প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, যারা ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন, কো-ওয়ার্কার যারা আছেন তাদের সাথে। ইট মাইট হেল্প দ্যাম, it might affect them. This is going to be very important for them. It is going to be important for your tax filing and their tax filing and tax refund. So, যারা affected হবেন তারা definitely share করবেন। So, this is what's going on with the IRS. Whether you are married filing jointly or head of the house, যেটাই হয়ে থাকেন না, অথবা you are going to depend on how many children, কতগুলো বাচ্চা কাচ্চা আছে আপনার, কতগুলো ডিপেন্ডেন্ট আছে or qualifying dependent আছে, যেটাই হোক না কেন, also depends on how much income you have. এই কতগুলো ভ্যারিয়েবল আছে। সো অনেস্টলি ইট ইজ এ টাইট ইনকাম রেঞ্জ, খুব ইনকাম রেঞ্জটা খুব টাইট করে তারা নিয়ে আসছেন। অ্যান্ড ইনকাম রেঞ্জ বেসড অন ইউর সিচুয়েশন, এইটি হচ্ছে আরেকটি ব্যাপার। আলটিমেটলি অনেক প্যারেন্টসরাই আছেন, অভিভাবক আছেন, তারা কিন্তু এটির বাইরে থেকে যাবেন। দেয়ার আর অ্যাবাউট 70 মিলিয়ন চিলড্রেন ইন দ্য ইউএস, 70 মিলিয়ন বাচ্চা কাচ্চারা আছে এই দেশে এই মুহূর্তে, এবং ফ্যামিলির যদি হিসাব করেন তাহলে 19 মিলিয়ন children will qualify for these families, 19 million families and their children. So what does it mean? Roughly 10 million parents, 10 মিলিয়ন প্যারেন্টস যারা আছেন কমপক্ষে, এইটি তাদের উপর প্রযোজ্য হবে এবং তারা অ্যাডিশনালি অর্থ পাবেন। বাট তার অর্থ হচ্ছে মিলিয়ন অফ প্যারেন্টস, যেটি প্রথমে অনুষ্ঠানে বলছি, তারা কিন্তু অনেকেই পাবেন না, কারণ তারা কোয়ালিফাই করবেন না। অ্যান্ড দিস ইজ ওয়াই আজকের এই দুপুর পর্যন্ত এটি নিয়ে ঝামেলা চলছে তাদের মধ্যে। নাও দ্যাটস বিং সেড, হিয়ার ইজ দ্য স্ট্যাটাস অফ যে আইন প্রণেতা যারা আছেন তারা এই বিলটি পাস করার চেষ্টা করছেন জানুয়ারি 29 তারিখের মধ্যে, এবং ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে IRS স্টার্ট করবে ট্যাক্স রিটার্ন গ্রহণ করা 29 তারিখে জানুয়ারির। ইফ তারা যদি এই বিলটি পাস করতে পারেন, বাই দেন ইট ইজ গোয়িং টু বি মাচ স্মুদার একটি প্রসেস। তার কারণ হচ্ছে যদি এই বিল পাস করে থাকে, লেটস সে ফেব্রুয়ারিতে, ধরেন ফেব্রুয়ারিতে পাস হলো, তাহলে মিলিয়নস অফ আমেরিকান যারা আছেন, আপনি আমি, ট্যাক্স ফাইল রিটার্ন উইল বি অলরেডি করে ফেলবেন জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারির মধ্যে, এবং তাদের কোনটি প্রযোজ্য হবে? ওল্ড রুল, আগের রুলটি প্রযোজ্য হবে। তাহলে কী হবে? তাদেরকে নতুন করে আবার ফাইল করতে হবে, এবং এটি চরম একটি বিশৃঙ্খলা তৈরি করবে এবছর আমি মনে করি। এই জন্যে আজকের অনুষ্ঠানটি আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, বি কেয়ারফুল অ্যাবাউট দিস ইয়ার্স ট্যাক্স ফাইল প্লিজ। অর্থ যদি সহজে পেতে চান, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আপনাকে ভালো একজন সিপিআর সাথে কথা বলতে হবে, অ্যানালিসিস প্রোগ্রাম রেগুলারলি দেখতে হবে। আই নো আই এম সাউন্ডিং লাইক এ ব্রোকেন রেকর্ড। ইট ইজ গোয়িং টু কজ এ লট অফ প্রবলেম দিস ইয়ার। ইটস গোয়িং টু বি এ ডিজাস্টার ফর IRS, মনে রাখবেন। সো 29 জানুয়ারি বারবার বলছি, এটি মনে রাখবেন। ফুল উইকেন্ডস আমাদের হাতে আছে এক সপ্তাহ, আজকে হচ্ছে 19 তারিখ, দ্যাট মিনস উই হ্যাভ 10 days। এই মুহূর্তে আইন প্রণেতারা টুইক করছেন, অর্থাৎ ফাইনাল অ্যাডজাস্টমেন্ট করছেন এই বিলে। তাদের নিজস্ব কিছু ইন্টারেস্ট আমি দেখতে পাচ্ছি, নিজের বিভিন্ন লবির বিভিন্ন জিনিস তারা ঢোকানোর চেষ্টা করছেন। সো এভরিবাডি এক্সেপ্ট দ্য ফার রাইট রিপাবলিকান আর ফার লেফট যারা আছেন ডেমোক্র্যাট, তারা শুধু মাথা ব্যথা নাই, তারা এই ব্যাপারে কোনো, কারণ একজন সমর্থনই করেন না, একজন বলছেন অনেক কম হয়ে গেছে। বাকি সবাই চেষ্টা করছেন তাদের ফেভারিট মতো জিনিস এখানে ঢুকিয়ে দেওয়ার।
যাতে তাদেরটিও পাস হয়ে যায়। সো দেয়ার অনলি ওয়ান থিং দ্যাট আর নট ট্রাইং টু সুইপ দিস ইজ এভরিওয়ান এলস সেন্টার রাইট ফার রাইট অর ফার লেফট, তারা সবাই চেষ্টা আর ভেরি লেফট সবাই চেষ্টা করছেন এটা মডিফাই করার, আজকে পর্যন্ত আমি দেখেছি। এবং একটি জিনিস লক্ষণীয়, অ্যান্ড দ্যাটস ও আমি খুব আশাবাদী, তারা চেষ্টা করছেন এই বিলে টু সার্ভ দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দিস কান্ট্রি অ্যান্ড দিস পিপল, অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট। হাউস রিপ্রেজেন্টেটিভ হ্যাজ মেড ইট ক্লিয়ার, তারা একেবারে পরিষ্কার করেছেন দ্য প্ল্যান টু গেট দিস থিং অন দ্য ফ্লোর, অন দ্য হাউস ফ্লোর, তারা এটি নিয়ে আসবেন নেক্সট উইক, অর্থাৎ আগামী সোমবার, আজকে কিন্তু শুক্রবার শেষ দিন, অ্যান্ড pass it খুব কুইকলি। ক্যান দে অ্যাকমপ্লিশ ইট? ভেরি গুড কোয়েশ্চেন। আমি মনে করি ইউ উইল বি দ্য জাজ, বাট বেসড অন মাই আন্ডারস্ট্যান্ডিং দিস ইজ হোয়াটস হ্যাপেনিং রাইট নাও, এবং আমি মনে করি ইটস গোয়িং ইন আ রাইট ডিরেকশন। সো দিস ইজ দ্য আপডেট ফর দিস। আগামী সপ্তাহের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমি মনে করি, তার কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ নতুন গেম প্ল্যান করেছেন, এবং এটি তাদের আপনারা দেখে নিতে পারেন ওয়েবসাইটে আগামী অনুষ্ঠান দেখা গে সোমা, এটিকে বলে সোমা, SOMA, সোমা, এবং ফেডারেল ওয়াচ টুল আছে, FOMC মিটিংয়ের পাবলিশ করেছেন তারা সামারি অফ ইকোনমিক প্রজেকশন, এই সব মিলিয়ে তুলে ধরবো, এবং এটি অর্থ আপনার আমার জন্য এই সম্পূর্ণ বছর কী মনে হয় এবং কী করবে, এতটুকু বলতে পারি দ্য গুড নিউজ ইজ কামিং। সো আগামী সপ্তাহে ডেফিনেটলি মিস করবেন না। আজকে এখানেই শেষ করছি, কিছুক্ষণ পরে হবে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান শুরু হবে, সেখানে দেখা হবে। আপাতত বিদায় নিচ্ছি, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।